রাজনীতি যেটা এটা কিন্তু খেয়াল করবা। দয়া করে একটা জিনিস আমরা খেয়াল করতাম, সচেতন হইতাম বাবা, আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সেন্টারও গিয়া কোনো সময় আমরা মায়ের খান্তা করতাম না। আপনি ভারতের নাগরিক, ভোট দেওয়ার আপনার অধিকার আছে, আপনি একটা ভোট দিতা, আপনি ভোটটা গিয়া দিলাম, আপনার একজন বাইর লাগে কিছু হাঁটাহাঁটি করছেন, বাইরে জিতা মানে বিশেষ করে জিতাইবার জন্য বালা করছেন, তবে বাইরে জিতাইতে গিয়া কোন গোষ্ঠীর কোন মহল্লার মধ্যে যাতে দ্বন্দ্ব আনতা না, সারা জীবনে বাইরে জিতাইবার লাগি নিজে বাদ বনলাই, এর কারণে সারা জীবন আপনারে মানুষে খারাপ পাইবা। বলে আচ্ছা আমরা গোষ্ঠী দেখবাই জিতাইতাম, তবে এটা নিয়ে ফসাদ না, মায়ের না, গ্রামর বুটর ওয়ার্ডর বুটর রাজনীতি দিয়া এই যে মসজিদও আনিয়ে জড়িত করিয়া মসজিদ নষ্ট করতাম না আমরা। ইলা কোনো কোনো জায়গা ঠেলাই হয় বুটর বেড়াচেরাত থাকি লাস্টে মসজিদে কইতে রে ইগুনতে যে হওয়ার খেলাইছে এগুলা জিতি গেছিল ওর কমিটি ভাঙ্গি লইতাম, ওলা হয় না এরার এক কমিটি না আনাইলে ভাঙ্গি লিতাম। মসজিদও রাজনীতি নাই, এখানে রাজনীতির জায়গা নাই, রাজনীতি আপনি বাড়া হরক্কা, মসজিদের কোনোদিন ক্ষতি আমরা খরাজ যাইতাম না আল্লাহকে আসতে। এর লাগি ফলস ভোট যেটা দেওয়া এটা আমদার লাগে অবৈধ। কিছু কিছু পাইয়াই নাচন বলে চাষা জিতাইবার লাগিয়া, মামা জিতাইবার লাগিয়া, গ্রামের এক বাইরে জিতাইবার লাগিয়া আমরার দেশের পাইয়াইতে কি করেন, ফলস ভোট দেওয়া আরম্ভ করে দেন। এটা আপনার লাগি অবৈধ, এখানে আপনার জেনুইন একটা ভোট আপনি দিতা দেন, আপনি এখানে ফলস ভোট দেওয়ার মধ্যে আপনি যাই আল্লাহ কেউ আসতে দয়া করিয়া এইভাবে ফলস ভোট দেওয়াত লাগিয়া সেন্টারের বদনামায় দ্বন্দ্ব লাগে, লড়াই লাগে, ঝগড়া লাগে, প্রিসাইডিং অফিসার হলে দুর্নাম করণ গিয়া হইবা অমুক জায়গাত গেছিলাম খালি ফলস ভোট মারণ আর এটা তাকে মাই রইছে ঝগড়া হয়েছে। ইলা এক জায়গার মধ্যে আমার এক মামা আসলা মাস্টার প্রিসাইডিং অফিসার হিসাবে আসলা, কইলা আমার কইলা রে বা শুনো আমি প্রথমে দেখছি হাল্লত বেশ বালা নাই, এগিয়ে দেখলাম ইয়া থাবড় মারিয়া আমার সামনে মেশিনটা প্রায় ভাঙ্গি লাইল, আরেকদিনে বাক্সইটা মারি হুরগি চলাই দিত। শুনিস না একবার একবার নিজ হচ্ছে এক জায়গা তো নিজ বাইনারি বাক্স বানি চলাইছিল, বাক্স বালাই দিল। এর বাদে দেখা যায় বাক্স বালাই শেষ নয়, বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, কইলা জানালা বাই দৌড়াইয়া আমরা যে অফিসার হল আসলাম এক বাড়িতে গিয়ে আমরা দম লইছি, আমরা মারি নিছিলাম, আমরাও মারি গাইলাম। কত একটা লজ্জাজনক ব্যাপার না, যায় লজ্জাজনক ব্যাপার। একটা বুট দেওয়ার আপনার অধিকার আছে, দেখো বেশি দিতা করিয়া ফলস বুট দিলেও তো আপনার এজেন্টের ধরব ফলস, এটার তাকি মতানক্য আইব, ঝগড়া ফসাদ হইব, এটার তাকি আমরা সমাজের ক্ষতি, যার কারণে এটার তাকি আমরা ফসাদ দাঙ্গা লড়াই করার যাইতাম না। কিছু কিছু জায়গাত ইলা ওই যা সরম আল্লাহকে আসতে ফলস বুট দেওয়ার যান, জেনুইন জয়েন বুটটা দিয়া এগুলো কাস্ট হইছে না, দরকার নাই, এগুনটা দেওয়ার দরকারটা কিতা দিয়া ফসাদটা আনবার দরকার কিতা, ফলস বুট আমরা দেওয়ার দিতাম না, এটা আমরা লাগি বৈধ নয়। যেটা সরকারে বারবার নিষিদ্ধ করছে, যে আসছে না তার বুট আপনার আরেকজনে দেওয়ার অধিকার নাই, এটা আমরা দিতাম না। যার জন্য বর্তমান সময়ে ক্যান্সার বেমার যেটা এটা বড় মারাত্মক, এই ক্যান্সার বেমার হয়ে গেলে কিন্তু বেমারটা মানুষের আর কমে না। 1.2 পয়েন্ট পর্যন্ত থাকলে রে দিলে কেমো দিলে কমে যায়, কোনো সময় বাঁচি যায় মানুষ। আর 2 পয়েন্ট থাকি বাড়ি গেলে 3-4 পয়েন্ট হয়ে আনলে ভাইরাস হয়ে যায় গোটা বদন, আর মানুষ ঠিকানি যায় না, মানুষ আর বাঁচেন না। ক্যান্সার বেমারটা বেশিরভাগ কোন জিনিস থাকি আবিষ্কার হয়, ডাক্তাররা তারা বসিয়া গবেষণা করিয়া তারা কিছু জিনিসগুলা বাইর করছে, বলে ও খাওয়া খাদ্যর থাকি বেশিরভাগ ক্যান্সার বেমারটা হয়। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকেই তারা গবেষণা করে ডাক্তাররা কইছে বলে ক্যান্সার বেমার বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্ট আমরা রসাইট আসাম মেঘালয় ত্রিপুরা এই যে রাজধানী মণিপুর যারা মিলে ও সাইড, আমরা ও সাইটে বেশিরভাগ ক্যান্সার বেমার। কারণ কিতা আমরার সাইটে বেশিরভাগ নেশা জাতীয় জিনিসটা বেশি চলে, আর আমরা খাদ্যর মধ্যে মশলা বেশ, খানিটা আমরা রীতিমতো খাই না, আমরা অধিক বেশি ফেশন করিয়া খাই। এক ফেটো দেখুন জানি 7 জাত জিনিস ডাল হয় না কোনো সময়, হ্যাঁ বিরানও পড়ে, বড়াও পড়ে, ডিমও পড়ে, মাছও পড়ে, মাংসও পড়ে, কতটা পড়ে, এটা কিন্তু ক্ষতি আছে একটা আরেকটার জিদ। বিভিন্ন জিনিস পেটো পড়ার পরে আপনার এর পরে চা আছে, দুধর চা, আমুলর চা, বিভিন্ন
আপনার কপি সপি, এইভাবে আমরা বেশিরভাগ জাবড়া জিনিস আমরা নর্থ ইস্ট চলে। আপনি বাইরে রাজ্য যাই, দিল্লি মহারাষ্ট্র গেলে যাও, খালি রুটি আর গুস্ত খাই তারা, উতু এখতার উরি বেশ কিছু খাই, নার তো খাইলে বিরিয়ানি, বিভিন্ন ধরনের খানি যেটা আইটেম ইতো এই লোকে সারা আমরা অর্থাৎ। কোনো একদিন এক আলিম আইসো না ইয়া কইলা, আপনারা আর বরাকবেলি আসাম রাজ্যে, ত্রিপুরা রাজ্যে মানছে এত বেশি তাজিম তকরিম করে আপনারা, আমরা এটা মানছে এলে কিলা খালি খাওয়াই, তা সবর একটা খেয়াল থাকে না নি, কত ধরনের খানি খাওয়াই। বলে আমরার দেশে ইটা নাই, বাজারও নিয়ে হোটেলও খাওয়াই দিব, কিন্তু বাড়িত নিত না, বেশি খাওয়াই তো ইটা নাই। এটা আসাও রামপুর দেখছি, ও দিল্লির দেখছি, দেওবন দেখছি, যত মায়ার কুটুম এটা গরু নিয়ে খানির সিস্টেম নাই, খুব কম। ইটা ইটা ওই লোকে দোকানে খাওয়াই নিব, আনাইলে কবে আগে চলো, বুঝাইছো ও আগে যাবা। সারা তো মেহমানদারি তকরিম তাজিম সারা হইল গিয়ে আমরা অর্থাৎ বেশ, কিন্তু আমরা বেশিরভাগ খানি বেশি খাইয়া আমরা বেমারি। ডাক্তাররা কইছেন গলার মধ্যে পেটের মধ্যেও ক্যান্সার হয়, বেশিরভাগ দুই জায়গার মধ্যে ক্যান্সারটা দেখা দেয়, ক্যান্সারের উৎপত্তি হয়। কিছুদিন আগে একজন ক্যান্সার রোগী পাওয়া গেল, তার খুব বেশি সুপারি খাইতা, ইটা আল্লাহর হুকুম, তবে নিজে একটু কেয়ারফুল হইতা। সুপারি খাইতা আর খাইতে গিয়া দাঁতর গুড়ি বা জামি বা বিভিন্ন ছিদ্র হয়, দাঁত কিলাল করা লাগে, ও জায়গাগুলা কিছু ইনফেকশন হয়ে গেছে। ডাক্তারে কইছে আপনি একটু সেই বে সুপারি খাওয়া ক্ষমাপকা, বিভিন্ন মশলাতি খাইতেরা চুন লাগি লাগি আপনার গা হয়ে যাব। 1 বছর আগে থানারে হয়েছে আপনি এই জায়গাগুলা ফিল আপ করাইলা। সুপারি খাইতরা তো দাঁতর গুড়ির বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে গেছে, বেদনা জামি বলি গেছে। ডাক্তারে তান্ডে সিগনাল দিছে, কইছে 1 বছর আগে চুন খাইতরা, সাদার গুড়া খাইতরা, মারাত্মক জিনিস জর্দা খাইতরা, এটা লাগি লাগি জায়গাটা ইনফেকশন হয়ে যাব, বাড়ি যাব, বাড়ি বাড়ি আপনার ক্যান্সার বেমার হওয়ার সম্ভাবনা। আমি কইলা কিজার ডাক্তার কিতা হইল দেখাই নে, আপনি দাঁত তখন ফিল আপ করাইলাই, টাকা 4,000 খরচ যাইব। তাই কইজন মনে কর দাঁতর ডাক্তারও 4,000 নিয়ে আর কি দেখাই, এবারটা বালা কইছে জায়গাটা খাবার দিলাই। এই জায়গা সব সময় আপনার মুসলা লাগে, চুন লাগে, চুন জিনিস খার গা হইছে। বছর দিন গেছে না, ছেলে কইল হুজুর ডাক্তারে যেখান কইছিল ওখান ফলি গেল, আমার বাবার ক্যান্সার ধরা পড়ে গেছে, জামি ফুলি গেল, দাঁতর গুড়িত বেদনা খাইতা পারই না, বেশ দেরি হইছে না, এখন গিয়া দাঁত সারা ফালাইলে আর কেমো দেওয়া আরম্ভ হইছে রে, দেওয়া আরম্ভ হইছে। ও বাইরে এর লাগি দাঁত মুখর মধ্যে ক্যান্সারটা হইয়া থাকে। আমরা দেশের নেশা জাতীয় জিনিস আমরা বেশিরভাগ পান করি, বিড়ি সিগারেট আগের তুলনায় কমে গেছে গিয়া, এখন বর্তমানে কিছু মার্কেট ধরিয়া বইছে বলে কিতা গুটকা আর গুটকা আছে না, হ্যাঁ গুটকা খুব চলেন না নি, একগুলো দেখছেন না নি, ইয়া আল্লাহ সুনর গুড়া বারে দেখলাম, সুনর গুড়া আয় আমি দেখছি তাওয়ার মারলে কিলা বারে। এই যে গুটকা যেগুলা খাইতরা যুবক ভাই খেয়াল করুক আল্লাহ কে ওয়াস্তে, গুটকা যেটা এটা নিষেধাজ্য জিনিস, খুব ক্ষতিকারক আমাদের জন্য। সিগনেচার শুনছি আর একটা নাম আছে, কেপি আর একটা আছে, এইভাবে বিভিন্ন জিনিসগুলা বিভিন্ন কোম্পানিরা আবিষ্কার করছে, এগুলা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। আজকে জোয়ান ভাই আপনি বুঝরা না, একদিন ধরব শরীর কমজোর হইব, যার কারণে এটা থাকিয়া বেশিরভাগ ক্যান্সার বেমারের লক্ষণ হইয়া থাকে। আল্লাহকে ওয়াস্তে সচেতনতা বাইরে ওটা খাওয়া ক্ষমা। জোয়ান ভাইয়ান আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহকে ওয়াস্তে দোকান থাকিয়া এই ধরনের জিনিসগুলা খাওয়া বন্ধ করবা। যেটা খাইলে উপকার ওটা খান, বাদাম আপনি খাকুয়া, কিশমিশ খাকুয়া, চেরি ফল খাকুয়া, ওগুলা আপনি খাকুয়া, আপনার জন্য উপকার, আপনি এটা খেনে খাই না। আমরা যেগুত উপকার ইগু আমরা খাই না, আমরা যেগুত অপকার ক্ষতি ওগুত আমরা খামড় মারি ধরি না না হয়ে যায় অগুত। এর লাগি খেয়াল করবা যুবক ভাইয়ের কাজ করি কই, আর একবার কম বেশি বাচ্চাইতে খাইতে আমি দেখছি 12 বছর 10 বছর বাচ্চাইন অর্থাৎ পার হয়ে গেছেন হয়ে যায়, ইটা আর সবল হইবার সময় আইব হয়ে যায়। এখন খাইয়া বুকুক ফুটাই লিতরা, হলতা জ্বালাই লিতরা, এগুন কইছেন বড় হইতা, এগুন সবল হইতা, শরীর বালা থাকতো, এগুন তোর জোয়ান কি বুড়া আইতো, আইবার লাইন আছে কোন যায়, জি না এটা ছাড়ো। আরেকটা জিনিস গলার মধ্যে তারা গবেষণা করে পাইছে, বারবার রুগী তারা পাইছে, রুগী আপনারা জিজ্ঞাসা করছে গলার মধ্যে ক্যান্সার হয় কারণটা কি, তার গলার মধ্যে খাদ্যটা কি, অনেক শক্ত জিনিস আমরা খাই,
গলারে দুঃখ দেয়, গলার ভিতরটা নরম জায়গা, ভিজা জায়গা কোনোদিন শুকায় না। যার কারণে আমরা মাছ খাইলাম, খাইতে সময় কোনো সময় তাড়াহুড়া করে খাই, গলারে দুঃখ দিয়া কষ্ট দিয়ে আমরা অনেক সময় গোসা কাটা খাইলাই। খাওয়াছন গোসা বালাই না তো সাফে খাইতরা নাই। নবীজি কইছেন দেবা গোসাই গো তোমার লাগি না, এগু মেকুরোর খানি, তুমি বাজু খাইতা। এখন এক গুড়ে গোসা বালাই না, মাথা তাই গুড়ি পর্যন্ত ফাঁকনা ফাঁকনা মির্গা খাই বালাই। তাহলে আমি নিজে দেখছি হোটেলে একদিন অত লম্বা মির্গা আবু কই প্রায় জায়গা অত লম্বা মির্গা ফোনা মাছ বাজার দিছে। আর এক বেটা দেখলাম তারা দুইজনের মধ্যে একজনে বেশি খাইছে, আর মাথা থেকে কামড়ে লেঞ্জ পর্যন্ত কিচ্ছু হালানি না। যাই এটা গোসা যাইব, গলাত ইনফেকশন ফারিব না, সিরিব না, বুঝবাইতা না। তো আবু জোয়ান তো আবার তনাই আছে তো বুঝবাইতা না। ও যেন গলা ভারিয়া যা কোনো কারণে ছোট গসা গিয়া যদি ঢুকি যায়, ঢুকার পরে আপনার এই জায়গাত এটা যদি তাকি যায় কয়েকদিন, এই জায়গাত রক্ত জমি জমি ও ওটার ক্যান্সার হয়। ও জায়গার থেকে জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, ক্যান্সার ব্যাপারটা কমে না। চেন্নাইয়ের একজন ডাক্তার আসলো, সে মালয়েশিয়ার মধ্যে গেছে ক্যান্সার হসপিটালের মধ্যে, তারে নিমন্ত্রণ করিয়া নেব হইল। বিশেষ করিয়া সেই ডাক্তারে এইভাবে কইল, একদিন সব ক্যান্সারের ডাক্তার সকল জমা হইলা, বড় বড় ডাক্তার বলে ক্যান্সারের জার্ম যেগুলা খেনে এগুলা মরে না মেডিসিনের দ্বারা। তারা ফয়লা কইল আমরা পরীক্ষা করিলাই। সঙ্গে সঙ্গে তারা আগুন জ্বালিয়া খুব লাল করিয়া একটা মানে আগুনের ত্বক বানাইছে, আগুন হেদিয়া বানাইছে। আর ওই সময় কি করছে, ক্যান্সারের জার্ম যেগুলা ওগুলা আগ্নির মধ্যে ছাড়ছে, ছাড়ার পরে দেখছে আগুনের মধ্যে এগুলা জ্বলছে না, মরছে না, হাঁটি হাঁটি জার্ম গুলা আগুন থাকি সরি গেছে গিয়া। আগুনও জ্বলছে না, ও কইল কত পাওয়ার আগুন, জীবাণু এগুন জ্বলছে না, আগুন সরিয়া গেছে গিয়া। ইগুন তোরে জ্বালাইতে হইলে মারতে হইলে একটা কি হাই অ্যান্টিবায়োটিক লাগবো, মারাত্মক লাগবে। একটা কি হাই অ্যান্টিবায়োটিক দিলে মানুষের আগে মরি যাব। ও এর লাগে ইগুরে সেফ দেওয়ার লাগে রে কেমন আছে, একটা কি বেশি হাই কোয়ালিটি ইনজেকশন দেওয়া যায় না, গতিকে ক্যান্সার রোগ আর কমানি যায় না। এগুলো একটা ফসা জাতীয় লাগা। ফুসকুরুনির দেখুন জানি মাছর লেজ ফসি ফসি যার হে আট মুখা চলের কয়দিন বাদে এমনি মরি যায় নানি। চেং মাছ, মির্গা মাছ, আগে ওটা ফসা মাছ দেখা যাইতো নানি, এক বাজুত ফসি 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 যার আর হে আগে দিয়ে আবার চলের, চলি চলি বাদে আস্তে আস্তে মরে। এর লাগি ইগুই লোকে ফসা বেমার। ডাক্তার জিজ্ঞাসা করলাম রেড ইঞ্জিন কারেন্টত এটা কি ক্যান্সারের জার্ম মরে না? বলে না, মারা যায় না, ওটা দিয়ে আমরা হিট দিয়ে তারে জমাই এক জায়গার মধ্যে রাখিলাই। পয়েন্ট যদি কম থাকে তারা কোনো সময় মরি যায়, নতুবা এই জায়গার মধ্যে আগুন পাইয়া হিট পাইয়া জমাই এক জায়গার মধ্যে থাকে 5 বছর পর্যন্ত মানুষ বালা, আবার 5 বছর পরে আবার হে বারোই যায়, বারোইয়া আবার কুড়ে আরম্ভ করে, তখন এই মানুষের গোটা শরীর ভাইরাস হওয়ার পরে আর মানুষ বাঁচে না। এর লাগি বাইরে ক্যান্সার বেমারটা বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মধ্যে খাদ্য থাকিয়া ডাক্তাররা কইছে আমরা অধিক মশলাও যেমন খাই, আমরা খাইতে সময় গসা কাঠালা জিনিস খাই। নবীজি কইছেন মাছর গসা খাইয়া পানিত পালাইও না, এটা শুকনার মধ্যে তুলিয়া রাখিও। এটা আপনার মেকুরে খাইতো, সে মজা পাইতো, লজ্জত পাইতো, পানিত ফালাই দিলে দেখবা মেকুরে কিন্তু আর খাটা এমন খায় না। এই খাটাটা শুকনাত রাখতা, মাছটা কি ছুটাইয়া গসা আপনার ছোট গসা দেখছেন না, ভাগে মধ্যে গুণ গেছে গে ছোট মাছের গসা, কিন্তু বড় মাছের গসা যেন খাইলিতা, দাঁত আল্লাহ দিছে মজবুত, খাইলিতা ক্ষতি হইব আপনার, এই বেমার আপনার একদিন হইব। একবার তুড়া আইন না ও দাঁড়ে দিয়া বুধ এই মুঠি তার জাগা হইতরা না, আইয়া আগরে জায়গা পাইতরা না, তুড়া একবার সাফকা আগে দিয়ে অন্য জায়গা খালি আছে, সামনে তুড়াও মাঝখান আগে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল
দিল ছোবা বানাইবার চেষ্টা করতাম, দিলটারে এমন ভাবে রাখতাম একজনের দ্বন্দ্ব দৌলত হইছে আমি খুশি হইতাম বলে হইছে আল্লাহ দেখ আমারও আল্লাহ দিবা। এইভাবে দিলটারে পরিষ্কার রাখতাম। একজন বালা চলি যার চলক আল্লাহ তারে বালা চালার, আমার নসিব নাই বালা চলতাম পারি আর না। এইভাবে দিলের মধ্যে শান্তি দিতাম, সবর ধারণ করতাম। আর দিলের মধ্যে যদি খালি হিংসা রাখি, দিলের মধ্যে এই বেমার খান যদি রাখি বলে এই মানুষটা বালা চলি যার তার কিছু ক্ষতি করা আরম্ভ করি, এটা কিন্তু ইমানদারের পরিচয় নাই। নবী যে ফরমাইছেন সেই মানুষ সব থেকে জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ, যার দিলের মধ্যে ব্যবহার দিল খারাপ বানাই লাইছে। এই মানুষের দুনিয়ার জীবন গান অন্ধকার হয়ে যাইবার লাগি দিল সভা করতাম। সেই লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন। আমরা ইনু যত গার্জেন্ট আছি, গার্জেন্টরা আমরা প্রত্যেকেই সন্তানের খোঁজ খবর নিতাম, সন্তান কিভাবে চলে, সন্তানের দায়িত্বগুলো আমরা আদায় করতাম। সন্তানের লালন পালন করিয়া বড় করা এখানে আমরা দায়িত্ব আদায় করি, কিন্তু আরো অন্যান্য দায়িত্ব আছে আমরা মা বাবাকলে আদায় করি না। আমরা ছোটবেলা সন্তানকে সারাই লালন পালন করিয়া বড় করেন না, এখান তো দায়িত্ব মানুষ সবে মানুষ। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু জায়গাত মেসেজ আইছে আমার কাছে, বা আমিও খবর পাইছি, কিছু জায়গাত দেখছি মহিলা যারা আছেন, মহিলা অগলে কিতা করেন, সন্তান পাওয়ার পরে সন্তান অগলরে পূর্ণ 2 বছর দুধ পান করাই না। পূর্ণ 2 বছর সন্তানরে দুধ পান করাই না, এটা তান লাগে ক্ষতিকারক নি বলে। জিও এক মহিলায় সন্তানরে পূর্ণ 2 বছর পর্যন্ত তাই দুধ পান করাইতা, এটা তান উপরে হক। যদি ইলা খাওয়াইন না, হক আদায় করছেন না, হক তলবি করছেন, এর কি ক্ষতি আছে? নবীজি কইছেন, বিশ্ব নবী কইছেন সন্তানরে 2 বছর দুধ পান করাইও, এই সন্তানের ব্রেন ভালো হইব, হার্ট ভালো হইব, এই সন্তানের মহব্বত মায়ের প্রতি থাকবো। যার কারণে বিশেষ করিয়া সন্তানের হক আদায় না করার কারণে কত সন্তান হলে মা ফালাইয়া বাবা ফালাইয়া সরিয়া যায়, কারণ মূল বেমার আমরা ছোট থাকতে সন্তানের আমরা হক আদায় করিয়া। এটা নতুন একটা স্ট্যান্ডার্ড হয়েছে। আমি একদিন টাউনও একগুলো মানুষের জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষ যারা, শহরের মানুষ আপনারা শিলচার আছেন, বদরপুর আছেন, করিমগঞ্জ শহর আছে, শহরের মানুষ দেখবা বেশিরভাগ ছোট ছোট বাচ্চা ফালিছ, ইটা বড় সুন্দর, ইটা বড় স্বাস্থ্য দেখা যায়, কলারানি ইটা সুস্থ স্বাস্থ্য, ইটা বড় তাজা তাজা বাচ্চান দেখা যায়। আমরা গ্রাম অঞ্চলের বাচ্চান বড় হালকা তখন, মাঝে মধ্যে বাচ্চান সুস্থ তখন স্বাস্থ্য থাকে, আনাইলে বেশিরভাগ হালকা। কইলাম বলে পাইসা আপনার বাচ্চান তোর কি খাওয়ায় একটু আমার দেখি সাজেকশন দেখবা। কইলা হুজুর যেহেতু আমার কইসন শোনকা, আমরা সন্তান পাওয়ার পরে 2-3 মাস পরে এই সন্তানের দুধ বন্ধ করিলাই বলে খেনে করান বলে, মায়ের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া, মায়ের শরীরটা ভালো রাখার লাগিয়া সন্তানটা আমরা দুধ বন্ধ করিলাই। মার শরীর ভালো রাখার লাগি দুধ বন্ধ করিলেন। কইলাম আচ্ছা, এগুলো তো আপনার উপরে একটা ফতোয়া জারি আছে, আর বাচ্চা এগুলো কিলা সুস্থ বানান স্বাস্থ্য বানান পঞ্চায়েত। কইলা শুনলাম বাচ্চা যেই দিন দুধ ছাড়ি দিলাম, খাওয়ার দ্রব্য খাওয়া আরম্ভ করলাম, সেই বাচ্চাটারে আমরা নিয়মিতভাবে ফল খাওয়াই। খাওয়ার পরে সবসময় আমরা ফল খাওয়াই নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার, আর না হয় রোজ একবার ফল খাওয়াই। ফল খাইলে এটা ডাক্তারদের সাজেকশন, খাওয়ার পরে ফল খাইলে এত বেশি উপকার, ভিটামিন ফল মানে খাওয়ার পরে খাইতা, আপনিও খাইতা, আমিও খাইতাম, অন্যরে খাওয়াইতাম, কারণ এটা হইল যে উপকার। ভিটামিন মাঝে মধ্যে খাওয়ার আমরা প্রয়োজন আছে, ফল খাওয়ার প্রয়োজন আছে বলে, এখানে শরীরের অনেক ভিটামিনের অভাব থাকে, ফল খাই নিলে এগুলা পূরণ হয়ে যায়। আমরা দেশ প্রায় বাড়িন তো উল্টা করেন, খাওয়ার আগে ফল দিলেন, খাইলে গ্যাস হয়ে যায়। খাওয়ার আগে গেলেও ফল দিন দেন, দেখ একটা ফল খাওয়ার আগে খাইলে ক্ষতি নাই, পরে খাইলে ক্ষতি হয় না, এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন, নবীজিও কইয়া গেছেন বা নবীজি খাইয়া গেছেন। ই ফল হইল খাজুর, সুবহানাল্লাহ। খাওয়ার আগে খাইয়া দেখুন জানি এমন ক্ষতি নাই, খাওয়ার পরে খাইলেও এটা ক্ষতি নাই। আর এমনিও যে আপেল আঙ্গুর বিভিন্ন ধরনের ফল আছে, এটা আমরা কুটুমকে চাইলে খাওয়ার পরে দিতা, হ্যাঁ কুটুমকে চাইলে বা যেসা মেহমান আইলে খাওয়ার পরে দিতা, নিজেও খাওয়ার পরে খাইতা, এটা আপনার আমার লাগি উপকার। আমরা দেশে উল্টা, খালি আগে দিই, আগে ফল খাওয়াইয়া ফেট পরাইলার।
আর বাদে হিন ভাত খাইতে পারেন। এর লাগি এগুলো ফায়দা হোক খাওয়ার পরে দিতা। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। আল্লাহ রসুল কইছেন খাওয়ার পরে মিঠা খাইও। এখন তো আর কুমড়া মিঠা নাই, আসেনি কঞ্চায়? জি না, নাই। কুমড়া মিঠা কোনো বাড়িতে যদি পাওয়া যায় একটা, তে কোনো কুটমে গিয়া যদি পাইন কইবা ওই দেখো আবার শুননা মানুষ রইছই, পুরানা মানুষ আনতা মিষ্টি উষ্টি দিলে ইলা কুমড়া মিঠা। কিন্তু এগুলো কত উপকার কুমড়া মিঠা কঞ্চায়, কত উপকার। কুমড়া মিঠা ডাইজেস্ট হয়, আর এই মিঠা কোনো ক্ষতি নাই। এর লাগি খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। এটার কিতা উপকার দেখেন, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থেকে ১৫০০ বছর আগে নবী যে ঘোষণা দিয়া দিছেন খাওয়ার পরে তুমি তার মিঠা খাই, ওইটা তোমাদের জন্য ফায়দা উপকার তো মাথানোর লাগিয়া। এটা আমরা দেশের ডাক্তার হকলে বড় বড় বৈজ্ঞানিক হকলে সার্চ করিয়া দেখলা, রিসার্চ করিয়া দেখলা খাওয়ার পরে ও জিনিসটা খাইলে মানুষের জন্য উপকার। এখন সব ডাক্তার হকলে দেখছেন বিশ্ব নবী মোহাম্মদে যে ঘোষণা যেটা দিয়া গেছেন এটা বড় ফায়দা। খাওয়ার পরে দেখুন জানি সব ডাক্তার হকলে কি করন বলে ডাইজেস্টর ফাইল লেখন, দেখুন না ডাইজেস্টর মানে হজম শক্তির ফাইল লেখন। খাওয়ার পরে মিঠা খাইয়া দেখুন জানি হজম হয়ে যায়, এরিস্টোজাইম, কার্মোজাইম, এনজাইম, এইভাবে বিভিন্ন জাইম আছে, ডাইজিকিওর, সব মিঠা যুক্ত জিনিস মিশ্রিত। খাওয়ার পরে মিঠা খাইলে ক্ষতি করে না, হজম হয়। নবীজি কইছেন খাওয়ার পরে মিঠা খাইও। এখন সব ডাক্তার হকলে এখন কিতা খাওয়ার পরে তুমি তাই ডাইজেস্টর ফাইল খাইও। এর জন্য আল্লাহর বান্দাগণ, যার কারণে আমি খোয়াত আসলাম, কোন সম্পর্কে খোয়াত আসলাম দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এই আল্লাহর বান্দায় কইলা আমরা বাচ্চান্তরে ফিডার খাওয়াই, ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়াই, আর বাচ্চান্তরে ফল খাওয়াই, গতিকে আপনার বাচ্চান সুস্থতা হয়। আর এই বাচ্চাটার দুধ বন্ধ করে লইলা। আর নবীজি কইছেন পূর্ণ সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। এটার উপরে কত গুরুত্ব আইছে দেখো। নবীজির কাছে একদিন এক মহিলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন এক গুনাহ করি লাইছি, আমার গুনাহটা কিলা মাফ করাইতাম, আপনি আমার এক সমাধান করিয়া দেখবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি লাইছি, আপনি আমার একটা সমাধান দেখবা, আমি গুনাহ করি লাইছি, বড় গুনাহ। নবীজি মহিলার কথা শুনিয়া তাই মুখ ঘুরাই দিছে, ডান দিকে মুখ ঘুরাই দিল। আবার বাম দিকে গিয়া মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ডাইন দিকে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কিলা মাফ করাইতাম, আপনি কইয়া দেখো আমি ভুল করি লাইছি। নবীজি বাম দিকে মুখ ঘুরাই দিয়েছেন। এইভাবে 3 বার রাসূলুল্লাহ এই কথা শুনিয়া তাই মুখ ঘুরাই দিল। 4 নম্বর বার কইলা, মা গো, তুমি যেন গুনাহ করছো যেটা হইতরা, এই গুনার প্রমাণটা কিতা? তোমার তো প্রমাণ লাগবে, সাক্ষী কিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান, আমি বর্তমানে গর্ভধারিণী অবস্থায়। বলে আসানি বলে তে তোমার এখন বিচার করা যাইতো না, শরীয়তের কোনো হদ জারি করা যাইতো না, তুমি যাও বাড়িত, তোমার সন্তান জন্ম হওয়ার পরে তুমি আসিও। মেয়েটা গেছে গিয়া বাড়িত, সন্তান জন্ম হওয়ার পরে সন্তান কুলে নিয়া আল্লাহ রসুলের খেদমতে আসছে। আল্লাহ রসুল এখন মা গো, এখনো তোমার বিচার করা যাইতো না, হদ জারি করা যাইতো না, তুমি যাও তোমার সন্তান আরো একদিন লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ, কতদিন? বলে পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার উপরে হক হইল বাচ্চার দুধ পান করাইতাই, তুমি এই সন্তানটার দুধ পান করাইয়া তুমি আসিও। 2 বছর পরে সেই মহিলাটা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দুধ পান করে, দুধ পান করা শেষ হয়ে গেছে, পূর্ণ 2 বছর হয়ে গেছে, আপনি আমার বিচার খান্তা করি লাগবা। আমি ডরাই, আর ইয়া রাসূলুল্লাহ, অত বড় অপরাধী, অত বড় গুনাহ করছি, অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন কঠিন দুজকের আগুন তাকি আমি বাঁচতাম কিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীয়তের যে বিচার হয় ও বিচার আপনি করে লাগবা, যে শাস্তি দেওয়া লাগে আমি শাস্তিটা ভোগ করতে রাজি আছি। আল্লাহ রসুলে ফরমান, তোমার বাচ্চা হাত দিয়ে তুলিয়া খাওয়া জানেনি? বলে জি না। অন্য কিচ্ছু খাইতে পারেনি? বলে জি না। বলে যাও, আরো 6 মাস পর্যন্ত তুমি সেই বাচ্চাটার লালন পালন করিয়া আসিও। আরো 6 মাস পর্যন্ত এই বাচ্চাটার লালন পালন করিয়া আসিও। রাসূলুল্লাহ কত গুরুত্ব দিছেন একটা বাচ্চারে, মানে মহিলার বিচার করছেন না, কইছেন 2 বছর দুধ পান করাইও। আর আমরার দেশ কিছু কিছু মহিলা হলে শরীর বালা রাস্তা করিয়া কিতা করডা ফিডার খাওয়াইতরা,
বাচ্চান্তরে ডাক্তারি ঔষধ মান ডক্টর দেখাইয়া ফার্মেসি থেকে দুধ আনিয়া খাওয়াইতরা, নিজের স্তনের নিয়ামত দুধ রাখিয়া খাওয়াইতরা। এরা জবাব দি হইবা, এরা বর্তমানে স্ট্যান্ডার্ড হইতে হইতে ওলা অবস্থার কয়দিন পরে আর দুধ আর খাওয়াইতেও না, পয়লা বিসমিল্লাহ কইবা ফিরা কইবেন না। এগুলা অভ্যাস ছিল খ্রিস্টানদের। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, এইভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা আছেন, বিশেষ করিয়া তাদের রাষ্ট্রের মধ্যে এইভাবে সন্তানের দুধ তারা পান করায় না। সন্তান জন্মর পরে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা এইভাবে দুধ পান করাইতো, কখনো মায়ের কুলের দুধ পান করায় না। এর জন্য ফ্রান্সর, আমেরিকার যত মহিলা গলাছন, সের পুরুষ লোক গলাছন, সন্তান পান কিন্তু সন্তান হলে তাদের পুরাপুরি চাই না, ছোটবেলা হক আদায় করছেন না। এর কারণে প্রত্যেকটা সন্তান হলে কি করন, বড় হওয়ার পরে মা বাপরে ভুলি যায়, মা বাপরে ভুলি যায়। কারণ হইল ছোট থাকতে প্রত্যেক মা বাবায় নিজের হকরে আদায় করছেন না বলিয়া, এর কারণে সন্তানে যেন বাপরে দুঃখ দে, মারে দুঃখ দে, খালি সন্তানের দোষ নাই, দোষ হইল গিয়া কিছু আছে মা এবং বাবা। সন্তানদের মূল ছোট থাকতে সময় সন্তানের হক আদায় করছেন না, সন্তানটি উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলছেন না, সন্তানকে কোনো সময় হারাম খাওয়াইছেন, সন্তানকে জীবনের মধ্যে মানে সন্তানের জীবনটারে এমন অন্ধকার রাখছেন, ও সন্তান বড় হওয়ার পরে তার মা বাপরে দুঃখ দে, সিতম দে। হক হালাল সন্তান, যে সন্তান বিশেষ করিয়া শিক্ষিত, তারে মোটামুটি জ্ঞান অর্জন করাইছেন, উপযুক্ত শিক্ষা দিছেন, এই সন্তানে কখনো তার মা বাবা চালাইতো নয়, বলিত নয়। আমরার দোষের কারণে প্রায় জায়গা শোনা যায়, বাদে দেখা যায়, মেইন গুড়িত গেলে দেখা যায় বাবার কিতা দোষ আসলো, মায়ের কিতা দোষ আসলো। এর কারণে আওলাদে মা বাপরে খান্দায়, আর নাইলে নিজের পেটর আওলাদ খেনে বাপরে অত জলদি বলিত, খেনে অত জলদি মারে বলিত। এর জন্য প্রথম আমরার হকগুলো আগে আমরা আদায় করতাম, তারপরে অবশ্যই আওলাদ হালালি বসে আপনার হক আদায় করতেও লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণীর খবর দিয়া গেল সাহাবায়ে কেরামদের কাছে, কইলা আমার সাহাবায়ে কেরাম হল শুনো, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, ওয়া আমার সাহাবী হল শুনো, কিয়ামত যখন একবারে করিব হই যাইব, কিয়ামত মোটামুটি দাঁড় লই লাইব, তখন জমিনের মধ্যে কিছু জিনিসগুলা প্রকাশ হইব। এক নম্বর হইল আন ইয়ারফা'আল ইলমু, ইলম জমিন তাকি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? নবী যে ফরমান ইলম ওলা জমিন তাকি উঠিব। ইলম রে মানুষে তেমন গুরুত্ব দিত নাই, ইলিমর মানুষে খোঁজ খবর লইত নাই, ইলিমর ব্যাপারে মানুষের তেমন দামও দিত নাই। ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যাইব। ইলিম জিন্দা রাখতে হইলে মাদ্রাসার মধ্যে লাস্টে বিশেষ করে আল্লাহর বান্দেগান ইলিমের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম, ইলিমের প্রতি একটু লক্ষ্য করতাম। আমরা দেশের মধ্যে দেখুন জানি ইলিমওয়ালা যে ব্যক্তি আছেন তাদের তেমন আমরা প্রাধান্য দেই না। ইলিম জিন্দা রাখতে হইলে আলিমর দরকার, হাফিজর দরকার। এখন আমরা আলিম হাফিজ দেশ থেকে তাড়াইয়া কইবা কিনা, আলিম হাফিজ ডরাইয়া যাইত্রা গিয়া আমরা বেতন ও মসজিদর বেশ বাড়াই উড়াইয়া কোথায় না। কিছু মসজিদর আপনারা ইনো বেতন বেশ আছে, তবে কিছু কিছু জায়গা তিলা আছে না নি, আল্লাহ বেতন দেই না। এখন বেটা পড়িয়া আলিম হইছ, হাফিজ হইছ, কইত্রা ইটা বেতনেতে চলতো না। আরেকটা জিনিস আমরা দেশ অবহেলা করি, আলিম হই গেছন, হাফিজ হই গেছন, হাফিজে তিজারত করলে আমরা অবহেলা করি, আলিম সাহেব তিজারত করলে অবহেলা করি। এটা ভুল ধারণা। কোনো আলিম সাহেব যদি হক হালাল হিসাবে যদি তিজারত করেন, এটা তার লাগে জায়েজ আছে। তিজারত প্রত্যেকের লাগে হইল গিয়া সুন্নত। এর লাগে আলিম সাহেব যদি হওয়ার পরে তার লেবাস যদি ঠিক থাকে, সুন্নতি লেবাস লাগাইয়া সুন্নতি তরিকা যদি তার ব্যবসা বাণিজ্য করেন, এখন দোকান দেয়, খাপড়ার দোকান দেখবা, হার্ডওয়্যার ব্যবসা করবা, কোনো ডিউটি যদি করেন কোনো বাধা নাই, তার লেবাস জায়গার থাকতো, আলিমানা হাফিজানার স্তর জায়গার থাকতো, তাকিয়া যদি ব্যবসা বাণিজ্য করেন। আমরা দেশ মানুষে অবহেলা করেন, এই নারেক মেসাব দিয়ে নষ্ট হয়ে গেছেন। জি না, নষ্ট যদি দেখেন বলে এই রাজনীতির নামে গেছেন, এই একবারে নষ্ট হইতে পারবা। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি বেশি আমরার দেশ গণতন্ত্রের দেশ, এর কারণে আমরা রাজনীতি করতে লাগে।
কিছু কিছু ভাই এনাসন রাজনীতি করতা, কিন্তু রাজনীতিটা কিন্তু আমরা ইসলাম ধর্মের জন্য এটা সঠিক নয় বলে এখানে এত নোংরা জিনিস, যেটা খুব বেশি বিচা মাথা লাগে, দান্দা বান্দা বেশি করতে লাগে। যেন শহর মধ্যে 70 গান মিশা মাতিতে পারবা, ওইন পলিটিক্যাল লাইনে রাজনীতি করতে পারবা, ন কিচ্ছু আনবা না, খারাপ পাইবা না। এটা খারবার ওই লোকে কিছু মিশা মাত লাগে, বুঝাইছো? এটা কারণ কিতা কইবা হেন কইবা বুট নাই বলে এটা কিতা মাতো ই বাজু সারা আমার হয়তো খালি মিশা মাত না, তাই জানি টান সারা গ্যারেন্টি দিতে পারবেন বুঝলে না। বিভিন্ন প্রকারে আমি উপস্থাপন করি আর না, কিন্তু রাজনীতি না হইলে দেশ চলতো না। তবে এটা অধিক মিশা মাত আছে, এনরে দি লাগানিও আছে, কিছু আছে না। আজ আমি জিততাম করি হনো আর একজন তুলিয়া হনো বাড়ি মারা, আমি জিততাম করি হনো আর একজন তুলিয়া হোক কুনা ওখান সাদা ওটা আছে না যায়, কত লাইনে কত বেজা আছে না। এর লাগে রাজনীতির যে কেউ নামলে এই কোনো অবস্থায় সঠিক হইতে পারত না। তবে তার লাগে এগুলো জায়জ আছে, সরকারের যে ফাউন্ড যেগুলো আওয়ার করে খাস করিয়া পার্সেন্টেজ হিসাবে তাই খাইতে পারো, যেহেতু তাই মেহনত করছ, তাই একজন প্রতিনিধি হয়েছেন, পার্সেন্টেজ খাইতে পারেন। আর টনখা যদি মনে করো কেউ মসজিদের ফুটবাজি বা ইনো ছুটো 2 আর দেই নেবু অগু ধরাইছেন, স্কিম ধরাইছেন অগু 4 3 একটা রাতা ছড়া হইয়া ধরাইয়া আনলা 3 লাখ, আর বাদে অফিসে 50,000 2.5 লাখ নাই, ইলা হইছে রে ভাবে যা স্কিম ধরা হয়েছি। আমরা বাড়িদার না লেগু এক বাড়ির আব্দুল বেটার ফানি যায় অগু ধরা নিয়েছে রাতা ছড়া 3 লাখ, বুঝাইছে? বুঝাইছেন 3 লাখ এসে সব আইটিআই মারিয়ালে 22 লাখ মানছে হইয়া দেখা যা বাপ 2.5 লাখ জাক্কা রাতা ছড়া কইয়া আব্দুল বেটার নালার মারিয়া 2.5 লাখ হচ্ছে বেটার নালা। আর হন্ত কি ডিটেলস কিতা কিতি জমা দিয়া আর ওগু রাতা ছড়ার নাম তুই আর তো 2.5 লাখ নাই। আজগু বই দুই বই নয় যায়, কমসে কম বেটার নাম দে, বেটার ডেন কুতা থোড়া কাম করিয়া বড় করিয়া ফাক্কা উক্কা দিয়া কিছু ডালাই ডুলাই দিয়া খাও না বা ও তো যাই যাব। কিন্তু এই ধরনের যেটা আছে ওটা গিয়া অবৈধ, এটা আমরা লাগি জায়জ না। আমরা একদিন বালিয়ারতি মুখা সিনচুন, আমরা যে বালির সামনে বাজার বালিয়ারতি মুখা বলা বর্ষার দিন আমি এক বাজার বয়া দোকানো আখটা শুনি একদিন উঠিয়া কয় এরে আমরা মেম্বারে ফার্স্ট লেফটির খাই দিছি। আমি কই কিতা লেফটির গিলা খাই দিছি, ফার্স্ট না ফার্স্টটা ওই যে দোয়া আল্লাহ কত জাঙ্গা মাত মাতিছে না ফার্স্টটা লেফটিন খাই দিছে। আমি আসা আরম্ভ করা কিতাব ব্যাপার বাদে একজন কইতে লেফটিনের পয়সা বুঝি মেম্বারে ফার্স্ট লেফটিনের পয়সা মারি দিছো, শর্মর ব্যাপার নানি কইছে। বেটা কিমান দেখছে বাকি খাবার দিলেইছে ফার্স্ট খানোর পয়সা পার্সেন্টেজ হিসাবে নিছে, এতে বাজারওয়ালা কইতাই নি খোয়ার তো একটা ফায়দা আছে নানি, এটা অসুন্দর নানি মেম্বারে ফার্স্টটা লেফটিন খাই ধরবো যে জুড়ি আখতা ফিরিয়া কই দিতে কিতা কই এর কারণে খোয়ার একটা আন্দাজা আছে। বেটায় 10টা লেফটিনের গড় দিছে, আইসে 10টা, দেখো এটা সিস্টেম আছে, 10টা আইলে তারা 12টা 13টা বানাইতে পারো, বানাইয়া বুঝ দেন 2-1% হিসাবে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট হিসাবে কিছু খাইতে লাগে, জায়জ আছে। তাই খাস করিয়া পার্সেন্টেজ বাঁচাইয়া খাইতে পারেন, জায়জ আছে। 10টা দিয়ে 12টা বানাইছেন 13টা বানাইছেন খাবার দিলাইছেন 2-1টা। এখন আপনি দেখলা বলে 10টার জায়গা আপনার 8টা হয়েছে, বেটা কিন্তু 12টা দিয়ে আসছে বলে না 2টা মারে দিছে বেটা। এটা অ্যাকচুয়ালি ইলা প্রকাশ্য হইতা না, খোয়ার মাঝে একটা লতুব আছে, একটা খোয়ার মাঝে একটা সৌন্দর্য আছে, ইলা হইতা না। কি শব্দ বুধবাইতরা, হ্যাঁ এর লাগি রাজনীতির যদি কোনো মেসাবো নামন, যে কোনো মানুষও নামন মোটামুটি একটা সেরা বেড়া খাইব না রাখুন চাই। আমরা তো আন্দাজে লয় না,